এই থানাটা আসার উদ্দেশ্য হলো যে আমাদের সবচেয়ে বেশি ট্রাভেলসাম এরিয়া হলো মোহাম্মদপুর এবং মিরপুর। এই জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যান্য জায়গা থেকে একটু বেশি। এটাকে কিভাবে কন্ট্রোলের ভিতরে আনা যায় এই জন্য আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাবো। আপনারা আমাদের সব সময় সাহায্য এবং সহযোগিতা করে আসছেন। আপনারা যদি ঠিকভাবে রিপোর্টিংও করে আসছেন, ঠিকভাবে এভাবে করে গেলে আমরা কিছুদিনের ভিতরে এটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবো। নিজস্ব থানা হইলো না এখন পর্যন্ত? এখন আমাদের 25টা থানার ভিতরে 25টা থানাই ওই ভাড়ার ভিতরে আছে। এইগুলি আপনারা ওই যে 50টার ভিতরে 25টাই ভাড়া, 25টায় শুধু জায়গা আছে। আমরা এবার আরো 8টা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো। আপনারা জানেন যে ঢাকায় কিন্তু জায়গার স্বল্পতা খুবই, এই জন্য অনেক সময় অনেক জায়গায় পারা যায় না। সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমাদের ওখানে আজকে ভিজিট ছিল কৃষি মন্ত্রণালয়ের, ওই ফার্মটা আমরা দেখে আসলাম। ওই জায়গায় আপনারা দেখছেন যে আমরা বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হয়, বাট এখন আমাদের এখানে যেইভাবে চেষ্টা করা হচ্ছে হয়তো ভবিষ্যতে আমাদের আলু বীজ আমদানি করতে হবে না। ওই জায়গায় শুধু আলু বীজ না, ওখানে আমাদের যে আনারস, খেজুর, এগুলিও যেন আমাদের এখানে উন্নত মানের করা যায়, এগুলো করা হচ্ছে। এবং সৌদি আরবে থেকেও যেন খেজুর আমদানি করতে না হয় এই ব্যবস্থা করা হচ্ছে। এবং এই আলু বীজগুলি আপনারা জানেন বিদেশ থেকে আলু বীজ আনতে গেলে দাম অনেক বেশি পড়ে, আর আমরা যদি নিজেরা আলু বীজ উৎপাদন করতে পারি তবে কৃষকরা অল্প দামে আলু বীজটা নিতে পারবে। আর আপনারা জানেন যে এবার কিন্তু কৃষকরা আলুর দামই পায় নাই। এই আলুর দাম না পাওয়ায় ভবিষ্যতে তারা আবার হয়তো আলু বুনতেই চাবে না। এই জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি, সরকারি পর্যায়ে কৃষকদের থেকে আমরা আলু ক্রয় করব এবং আলুর একটা দামও আমরা নির্ধারণ করে দিব কোল্ড স্টোর পর্যায়ে। যেহেতু মিডলম্যানরাই অনেক সময় অনেক বেশি টাকা পেয়ে যায়, বাট কৃষকরা টাকা পায় না। কৃষকরা যেন টাকা পায় এই জন্য ব্যবস্থা করা হয়। কৃষকরা হলো ওই জায়গায় যাবে যেখানে তাদের প্রফিট বেশি। আমাদের এখানে যদি পাটের বীজটা যে উৎপাদন করতে গেলে ওই পাটটা আমাদের যেসব কাটে এসব কিন্তু পাটের ফুলও আসে না। ওই পাটটা কিন্তু পুরা রেখে দিতে হবে, পাতাটা এইটা হবে, ফলটা হবে, ওইটা কিন্তু পাকাতে হবে। ওইটা পুরা সারা বছর চলে যায়। ওই এক বছরের ভিতরে কৃষক ধান বললে 3টা ধান করে ফেলতে পারে। এই জন্য কৃষকরা অনেক সময় এই পাটের বীজ উৎপাদন করতে চায় না। আর একটা হলো পাটের বীজ যে সময় উৎপাদন করে ফেলে সেই সময় কিন্তু ওই পাটটা আগের মতো যেরকম যে আঁশটা হয় ওই আঁশটা থাকে না, আঁশটা নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষকরা ওইটা চায় না। আমাকে এরা আগে কিন্তু আমাদের পাটের বীজ আমারই করতে জায়গা ছিল বেশি, বাট এখন তো জায়গা কম, এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমাদের এখান থেকে বীজ আনলে আমাদের সুবিধা।